হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নিই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার ম্যাথস এর কোশ্চেন্স এর সলিউশনের থেকে আমাদের ডে নাম্বার 11, ডে 10 অবধি আমি ক্লাস করিয়েছি। আজকে আমরা ডে 11 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো দেখো, সময় পেলে এই ভিডিওসগুলো একটু দেখে নিও। দেখো, এই ভিডিওগুলো দেখার জন্য অ্যাজ সাচ কিছু তোমাদেরকে খুব প্রিপারেশন নিয়ে বসতে হবে বলে সেরকম মনে হয় না। তোমার ভিডিওটা যখন দেখছো কোনো একটা ফাঁকা টাইমে, তখন ভিডিওটাকে জাস্ট তুমি দেখতে পারো এবং চেষ্টা করো ভার্বালি উত্তরগুলোকে বের করার এবং তারপরে সলিউশনের সাথে মেলাতে পারো। কোথাও যদি কোনো কিছু পাচ্ছ যে নতুন কোনো কিছু পাচ্ছ, তাহলে পরে সেক্ষেত্রে কি করতে পারো, সেটা নোট করতে পারো। ঠিক আছে, এর জন্য তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার পরে আমি সলিউশন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, পিডিএফ সলিউশন উইথ সলিউশন। তো সেটা তোমরা টেলিগ্রামের যে লিঙ্ক আছে ডিসক্রিপশনও দেওয়া আছে, সেখান থেকে চ্যানেল জয়েন করো, এগুলো ওখান থেকেও পেয়ে যাবে। যাই হোক, দেখো একটা আইডিয়া পাবে, নতুন কিছু কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা ভিডিওতে, সেটা নোট ডাউন করে নেবে। ফাইন্ড দি ভ্যালু অফ দিস, এই ধরনের একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন আছে যেটার আমাদের সলিউশন বের করতে বলেছে। কস স্কোয়ার 270 মাইনাস ফাই দিয়ে আছে এটাতে। তো এটার ভ্যালু কি হবে? এক তো অপশন আছে আমরা ভ্যালু পুট করে করতে পারি। প্রথম কথা, কিরকম ভ্যালু পুটিং? তো ভ্যালু পুটিং এ পরে যাই, আগে আমরা কনসেপ্ট দেখি, তারপর ভ্যালু পুটিং মেথড দেখবো। তো আমার কস স্কোয়ার 270 মাইনাস থিটা, তো আমি না 270 গুলোর থেকে নর্মালতে আসি। তো আমরা জানি যখনই ব্র্যাকেটের মধ্যে এখানটায় 90 ডিগ্রির অড মাল্টিপল থাকবে, মানে 90 ইন্টু 1 2 1 3 5 এরকম থাকবে, তখন যদি মাইনাস থিটা বা ফাই যাই থাকুক না কেন, তখন এই যে কোণানুপাত বা রেশিওটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি যদি এটাকে তখন চেঞ্জ করে লিখি, তাহলে আমার এটার কস থাকবে না, আমার হয়ে যাবে কি সেটা সাইন। ঠিক, সাইন স্কোয়ার ফাই হয়ে যাবে। এবার কোন কোঅর্ডিনেটে পড়বে? ঠিক আছে, কোন কোঅর্ডিনেটে, যেহেতু দেখো স্কোয়ার আছে আমার, তো স্কোয়ার যেহেতু আছে এমনিতে অল সাইন 10 এর ঘরে পড়ছে, বা যেহেতু আমাদের স্কোয়ার, তো যেহেতু আমার এখানটাতে স্কোয়ার আছে, তাই মাইনাসের আমাদের চিন্তা করে লাভ নেই যে মাইনাস হবে না প্লাস হবে। শুধু এটা কি হলো, সাইন স্কোয়ার ফাই হলো। আর এখানে দেখো সাইন স্কোয়ার 180 থাকলে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। তো সেটাও আমাদের কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, তারপরে ছিল কি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হয় ভ্যালু? সাইন 90 ডিগ্রির মান 1 হয়ে যায়। তাহলে 1 আমি পুট করে দিলাম, 1 এর স্কোয়ার 1 হয়ে গেল। এখানেও দেখো সাইন 270 মাইনাস থিটা আছে। এবার সাইন 270 আবার কি হবে, 200 সাইনের জায়গায় হয়ে যাবে কস, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই আমার মাইনাস দেখে চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার এটা শুধু হয়ে যাবে কস স্কোয়ার ফাই। নর্মালিতে মাইনাস কস আসতো, কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে, তো সেই কারণে, বাট যেহেতু স্কোয়ার আছে তো সেটা পজিটিভ হয়ে যাবে। তা আমার দেখতে পাচ্ছি আমি এই দুটো তো আমার কাটাই যাচ্ছে, উত্তরে আমার শুধু পড়ে থাকবে এটা, অর্থাৎ কস স্কোয়ার ফাই হয়ে যাবে আমার কিন্তু এখান থেকে উত্তর। তো দেখো, আমরা বেসিক কনসেপ্ট ইউজ করলাম, জাস্ট আর কোনো কিছু না, আমাদের কিন্তু উত্তর ফটাকসে চলে আসলো। এবার যদি চাও যে না এখানে ভ্যালু পুটিং করে করব, তো ভ্যালু পুট করতে পারো। তখন তোমাকে কি করতে হবে, মনে করে নিলাম থিটার এমন একটা ভ্যালু ধরবো যাতে চারটা অপশন যেন ইউনিক আসে, একই চলে আসলে প্রবলেম হয়ে যাবে। তো এইটা তো 90 ডিগ্রি, মানে এটার তো মান 1 দাঁড়াচ্ছেই। এবার সাপোজ করো না তুমি থিটার ফাই এর ভ্যালুকে 0 ধরো, তাহলে তোমার কস স্কোয়ার 0, অর্থাৎ এটা 1 হয়ে যাবে। সেক্ষেত্রে না তুমি কনফিউশনে পড়ে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, কোনটা উত্তর। তো আমাকে সেক্ষেত্রে অন্য একটা ভ্যালু নিতে হবে। ধরে নাও 45 ডিগ্রি যদি নাও, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে আবার কস স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই এর মান 1 চলে আসবে, দুটোই সেম হয়ে যাবে হাফ হাফ করে। ঠিক আছে, তো প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে 30 অথবা 60 ডিগ্রি নিতে লাগবে। তো মনে করো না 30 ডিগ্রি যদি নেই, আবার দেখো একটা জিনিস, সাইন 30 ডিগ্রি যদি নাও, তাহলে পরে আলাদা আসবে। তাহলে কস 30 ডিগ্রির মান কত স্যার? কস 30 ডিগ্রির মান আমার √3/2। আর হচ্ছে গিয়ে সাইন 30 ডিগ্রির মান হাফ, তো 1/4। আবার এখানে বিয়োগ করব, একটা মান আসবে, আবার ওই মানগুলো এখানে পুট করব। বেশি কমপ্লিকেটেড আমার কাছে মনে হয়। তো চাইলে ট্রাই করতে পারো, বাট এখানে বেসিক্সটা অ্যাপ্লাই করাটা বেশি বেটার হবে। সেটা দিয়ে আমরা সলভ করলে ইজি ফটাকসে 2 লাইনে অ্যান্সার এলো। দেখো, 2 নম্বর বলেছে যে একটা বর্গক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য √200। ঠিক আছে, আরেকটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 5:2। ঠিক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলেছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের মনে করো না দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ 2x, তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বেরোবে? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তার মানে হাফ তো হলো, কর্ণ কত, √200 ছিল, তার স্কোয়ার করলে 200 হবে, অর্থাৎ 100। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সেটার সাথে সমান করে দিই এখানটায়। তার মানে এক্স এর মান কত আসবে? দেখো, এক্স স্কোয়ার 10 10 100 √10।
এক্স এর মান যদি √10 হয়ে যায় তাহলে আমার যে দৈর্ঘ্য সেটা 5x ছিল, তাহলে 5√10, 5কে ভেতরে নিয়ে গেলে 25 হয়ে ঢুকবে, 25 × 10 250, √250, এটা হয়ে যাবে তখন আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখি এরপরে 3 নাম্বার কি আছে। দেখো 3 নাম্বার কোশ্চেন যেটা আমাদেরকে বলছে সেটা বলছে একজন স্টুডেন্ট আছে, টেক্স 1.5 আওয়ার্স ফ্রম হোম। একজন ছাত্র ঘর থেকে স্কুলে 5 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে 1.5 ঘন্টা টাইম লাগায়। সময় 20% কমাতে হলে এবং একই দূরত্ব অতিক্রম করতে তার গতি কত বৃদ্ধি করতে হবে। দেখো দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিডের সাথে টাইম যদি গুণ করা যায় তাহলে আমার দূরত্ব আছে। পার্সেন্টেজের চ্যাপ্টার দিয়ে আমরা টাইম ডিস্টেন্সের কোশ্চেন করব। দেখো 20% এর অর্থ কি 1/5, তাই না? তো আমাকে কি বলছে, সময় 20% কমাতে হবে, অর্থাৎ আগে যদি আমার 5 সময় লাগতো তাহলে আমার 5-এর মধ্যে 1 সময় কমাতে হবে, আমার এখনকার টাইমটা হতে হবে 4। যেহেতু আমার ডিস্টেন্সটা সেম দু ক্ষেত্রেই, সেটা কখন পসিবল যে এই দুটো ভ্যালু সমান হবে, যদি আমার স্পিডের রেশিওটা 4:5 হয়। এটা অনেকটা ওই কোশ্চেনটার মতন যে চিনির দাম বেড়ে গেছে তো চিনির ব্যবহার কমাতে হবে, খরচ সেম, সেম একই জিনিস, খালি ভাষাটা আলাদা। তো 4 থেকে 5, 5 থেকে 4, তাহলেই না 4 5 20, 4 5 20 আমাদের ডিস্টেন্সটা সেম থাকছে। তার মানে স্পিড আগে 4 থাকলে স্পিড 5 করতে হবে, অর্থাৎ স্পিডকে 1 বৃদ্ধি করতে হবে কতর মধ্যে, 4-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, 25%, 25%। তো এটা আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, চল তারপরটা দেখো। এটা কি বলছে দেখা যাক। বলছে 3 কনজিকিউটিভ ইন্টিজার আছে, পরপর 3টে সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, when taken in increasing order, যখন ক্রমবর্ধমান অনুযায়ী আমরা নেব, এবং মাল্টিপ্লাইড বাই 2, 3 and 4 রেসপেক্টিভলি, এবং প্রত্যেককে একজনকে 2 দিয়ে, একজনকে 3 দিয়ে এবং একজনকে 4 দিয়ে গুণ দেব, adds up to 74, এবং যোগ করলে 74 হবে। ওকে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, তাহলে তার মধ্যে সব থেকে বড় নাম্বারটা কত। তো যদি আমি কনসেপ্ট বলি যে পরপর ইন্টিজার বলছে, মনে করুন একটা এক্স, তাহলে তার পরেরটা কত হবে, x+1, আর তার পরেরটা হবে x+2। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে। প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2x, এটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3x+3, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 4x+8। এই সমষ্টিটা আমাকে দেওয়া আছে 74। তাহলে 4 3 7 আর 2 হলো 9x। ওকে, আর এদিকে 8 আর 3 11, 8 আর 3 যোগ করলে 11, যদি ওদিকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 63, x এর মান পেয়ে যাচ্ছি আমি 7। তো আমাকে কি বের করতে বলেছে, বৃহত্তমটা কত। তো বৃহত্তম সংখ্যা কোনটা, x+2, তাহলে 7 আর 2 যোগ করলে বৃহত্তম সংখ্যাটা আমি পেয়ে যাব কত, 9। তারপরে দেখা যাক কি বলছে এখানটায়। বলছে টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের দুটো অ্যাঙ্গেলের, দুটো কোণের রেশিও হচ্ছে 1:2, and the sum of this angle, এবং এই দুটো কোণের সমষ্টি হচ্ছে ইকুয়াল টু দ্য থার্ড অ্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। একটা ত্রিভুজের দুটো কোণের রেশিও 1:2, মনে করো না এটা x, তাহলে এটা হচ্ছে 2x। ঠিক, এবং বলছে কি এই দুটোর যে সমষ্টি সেটা 3 নাম্বারটার সাথে সমান, তাহলে 3 নাম্বারটা হচ্ছে 3x, তাহলে 3 2 5 আর 1 6x এর ভ্যালু হওয়া উচিত 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে এখান থেকে আমি কি পাবো, x এর মান পাবো 30 ডিগ্রি। তাহলে x যদি 30 ডিগ্রি হয়, স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা, x হচ্ছে সব থেকে ছোট হবে, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে আমার এখান থেকে অ্যান্সার। ঠিক না, নেক্সট দেখো। The difference between the fractions 5 minutes of an hour and 5 minutes of an hour and 20 seconds of an hour, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে এই ফ্র্যাকশন গুলোর মধ্যে। তো 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মধ্যে 5 মিনিট, এবং বলল 1 ঘন্টার মধ্যে 20 সেকেন্ড। এটা মিনিট, এটাও মিনিট, কিন্তু এটা সেকেন্ড, ব্যাপারটা বুঝছো। তো এটা যদি সেকেন্ড হয়, সেকেন্ডকে মনে করো নাও, বা যে কোনো, আমি এটাকেই সেকেন্ড করছি কারণ ফ্র্যাকশন যখন বের করব তো দুটোর ইউনিট গুলোকে সেম করে আমি কাটাকাটি করব। তো এটা যদি সেকেন্ডে থাকে তাহলে আমি এটাকেও 60 দিয়ে গুণ করে সেকেন্ড করলাম, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড, আর এদিকে বলতে পারো 60 মিনিটের মধ্যে 5। ঠিক আছে, তো দুটো ফ্র্যাকশন, তো এটা আমার ফ্র্যাকশনটা কত হলো, 1/12 হলো,
আর এটা হয়ে গেল 20 3 60 মানে 1/180। তো এই দুটো যদি বিয়োগ করতে চাই, আমি জানি না কোনটা বড় হবে, এটাই বড় আসবে ভ্যালু, এটা ছোট আসবে। তো 15 12 তে 180, 15 মানে 180 লসাগু হলো 12 × 15, তাহলে 15 1 15 আর 180 1 180 মানে 1, তাহলে 14/180, 14/180, 2 7 14 আর 90, 7/90 আসছে আমাদের এখান থেকে অ্যান্সার। বাট 7 3 21, এখানে অপশনস কি কি আছে? হ্যাঁ দেখো 7/90 কে ওরা এই ফরম্যাটে লিখেছে, তো এখানে পয়েন্ট দশমিক তুললে কি হবে, নিচে জিরো আসবে কিনা, তাহলে এটা 0.7/9 বা 7/90 একই জিনিস, তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে উত্তর। কে তারপরে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 5, যদি ছোট সংখ্যাটির থেকে 25 বিয়োগ করা হয় এবং বৃহত্তর সংখ্যার সাথে 20 যোগ করা হয়, তাহলে অনুপাত 1:2 হয়ে যাবে। ঠিক আছে, অনুপাত 1:2 হয়ে যাবে। বৃহত্তর সংখ্যাটা কত? ঠিক আছে, তো একটা সংখ্যা ছিল এক্স আর একটা সংখ্যা ছিল কি ওয়াই। তো বললো যে এক্স এর থেকে যদি আমি কি করি, আচ্ছা একটা দুটো সংখ্যার কি দেওয়া আছে, পার্থক্য 5 দেওয়া আছে, তাহলে একটাকে এক্স আর একটাকে x+5 ধরো, তাহলে এদের বিয়োগ করলে পরে আমার 5 আসবে। যদি ছোট সংখ্যার থেকে 25 বাদ দেওয়া যায়, তাহলে এক্স এর থেকে 25 বাদ করলে এবং বৃহত্তর সংখ্যার সাথে 20 যোগ করলে, অর্থাৎ এর সাথে 20 অ্যাড করলে এটা 25 হয়ে যাবে, করলে তবে কি হবে, অনুপাত 1:2 হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা হবে 1:2, মানে বলতে পারো এইটা এর ডবল হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো, x - 25 বাই x প্লাস 25 ইজ ইকুয়াল টু 1/2। এবার যখনই এরকম গুণ করে দাও কোনাকুনি, 2x - 50 ইজ ইকুয়াল টু x প্লাস 25, 2x এর থেকে x চলে গেলে হবে x, 50 ও পাশে গেলে হচ্ছে 75, x এর ভ্যালু কত পাওয়া গেল 75। তো বলছে গ্রেটার সংখ্যাটা কত, তো বড় সংখ্যাটা x+5 ছিল, তাহলে এর সাথে আরো 5 অ্যাড করতে হবে 80, এটা হয়ে যাবে আমাদের বড় সংখ্যাটা। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একজন গার্ড সমুদ্র পৃষ্ঠ থেকে 180 মিটার উচ্চতার কোন একটা মিনার থেকে শত্রুর মানে ওয়াচ টাওয়ার, নজর মিনার বলছে, মানে ওয়াচ টাওয়ার থেকে শত্রুর নৌকাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখেন, টাওয়ারের পাদদেশ থেকে নৌকাটির দূরত্ব কত? এইরকম গল্প, এটা ওয়াচ টাওয়ার, এইখানে নৌকাটা আছে, এইখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হবে। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের হাইট, এত মিটার উচ্চতায় আছে, কত ডিগ্রি অবনতি কোণে দেখে, 60 ডিগ্রিতে। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে, কারণ প্যারালাল লাইন, এরা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তো 60 ডিগ্রি আছে, আমি কি বলছি, অনেকবার বলেছি 60 ডিগ্রির সাথে যদি লাগানো বাহুর মান বের করতে হয়, তাহলে দেখো মেইনলি গল্প হচ্ছে কি, 60 ডিগ্রির সাথে যে লাগানো বাহুটা সেটা 30 ডিগ্রির বিপরীতে, অর্থাৎ সেই বাহুটা ছোট হবে তুলনামূলক এই বাহুটার থেকে। তো এই বাহুটার মান বের করতে গেলে এইটাকে √3 দিয়ে ভাগ দিয়ে দেবো, জাস্ট খালি 180 বাই হয়ে যাবে √3, এটা তার মানে 60√3, কাটাকাটি করো, 60√3 60√3। তো আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার, যে এটার দূরত্বটা কত, 60√3। তারপরে এ ড্রাম অফ ওয়াটার ইজ 3/4 ফুল, একটা ড্রাম আছে ওয়াটার, সেটা হচ্ছে 3/4 ফুল। ঠিক আছে, when 9 liters of water is drawn from it, it is half full, তখন এটা হাফ ফুল হয়ে গেল। তাহলে দেখো 3/4 আর এদিকে বলছে হাফ, আমি না এইটা হাফ না করে এটাকে 2/4 বলি, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে আগে 4-এর মধ্যে 3 ছিল, এখন 4-এর মধ্যে 2 হয়ে গেল, 1 ইউনিট কমে গেল। কেন কমে গেল, কারণ আমি 9 লিটার তুলে নিয়েছি। তাহলে এই 1 ইউনিট মানেই হচ্ছে 9 লিটার, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 9 লিটার, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, 36 লিটার। তাহলে ক্যাপাসিটি কত ড্রামটার, 36 লিটারের ক্যাপাসিটি। ঠিক আছে, তারপরে আচ্ছা এখানে দিয়েছে আমাদের একটা জাস্ট খালি সিম্পলিফিকেশন, সরল করতে লাগবে। বাট একটু যদি তাকিয়ে দেখি, তাহলে এটাকে এ ভাবি, এটাকে বি, তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ফরম্যাটে আমাকে দেওয়া আছে, সেটার ফর্মুলা হয়ে যায় কি 4ab হয়, তাহলে 4 ইন্টু 2.697 ইন্টু 0.498। এইবার এত বড়টা তো গুণ করতে বসলে একটা ঝামেলারই ব্যাপার, তো আমরা অ্যাপ্রক্সিমেশন দিয়েই কাজ করি এটাকে।
এটা 2.6 কে আমি 3 ধরে নিই, যেহেতু 0.5 থেকে বড়, এটাকে 3 ধরে নিলাম, আর এটাকে 0.49 মানে 0.5 ধরতে পারি। 0.5 মানে কি আবার হাফ হয়, তো 2 2 3 6, অর্থাৎ 6 এর কাছাকাছি হবে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে 6 এর কাছাকাছি, কারণ দেখো অপশনগুলো সব দূরে দূরে আছে। আচ্ছা আর কি, আচ্ছা এটা দেখা যাক কি বলছে। দেখো বলছে যে একজন মানুষ কি করলো, দুটো আর্টিকেল কিনলো কিসে, 3,000 টাকা করে প্রত্যেকটা দিয়ে, প্রত্যেকটার দাম। হি সোল্ড ওয়ান আর্টিকেল, একটা আর্টিকেলকে বেচলো 10% প্রফিটে এবং আরেকটাকে 5% প্রফিটে। টোটাল পার্সেন্টেজ অফ প্রফিট কত, এখান থেকে ওভারঅল ওর পার্সেন্টেজ প্রফিটটা কত। তো ওভারঅল পার্সেন্টেজ প্রফিট যদি তুমি বের করতে চাও, যে একটা 10% প্রফিট এবং আরেকটা 5%, এবং দুটোর ক্রয় মূল্য যেহেতু সমান, তাই আমার ক্রয় মূল্যটা নিয়ে আর মাথা ব্যথা নেই। আমার শুধু একটাতে 10% আরেকটাতে 5%, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো যে 10, একটাতে 10% এর প্রফিট, আরেকটাতে আর আরেকটাতে 5% এর প্রফিট, তাই তো। তাহলে 10 আর 5 15 টোটাল, ফাইন দি টোটাল পার্সেন্টেজের প্রফিট। আচ্ছা নর্মালি যদি তুমি কস্ট প্রাইস ধরে করো, ধরে নাও, দেখো কস্ট প্রাইস 3,000 দিয়েই করতে হবে তার কোনো মানে নাই, আমি ধরে নিতে পারি কস্ট প্রাইস 100 টাকা করে, কারণ আমাদের যেহেতু দুটোরই ক্রয় মূল্য সেম আছে আর আমাকে লাস্টে পার্সেন্টেজই বের করতে বলছে, তো 3,000 দিয়েই কাজ করতে হবে তার কোনো মানে নেই, আমি 100 ধরেও করতে পারি। তাহলে মনে করো দুটো আর্টিকেলই 100 ছিল, তো তোমার এখানে 10% প্রফিট হলো মানে 10 টাকার প্রফিট হলো, আর এখানে 5% হলো মানে 5 টাকার প্রফিট হলো। টোটাল প্রফিট হলো কত, 15, কিন্তু কতর মধ্যে, 200-র মধ্যে, তাহলে 200-র মধ্যে 15 প্রফিট হওয়ার মানে কি 7.5% এর প্রফিট হওয়া। ঠিক আছে, তো এই হয়ে গেল গল্প। নেক্সট দেখো, এইটাকে চাইলে তোমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করেও কিন্তু করতে পারতে। কিরকম, দেখো একটাতে প্রফিট হয়েছে 10%, একটাতে 10% প্রফিট, আর এদিকে 5% প্রফিট, আর ক্রয় মূল্যগুলো সেম সেম আছে, মানে রেশিও হবে 1:1। তাহলে এই মাঝের যে ভ্যালুটা হবে সেটা কিভাবে বের করব, আমি 10 আর 5 কে, ডিফারেন্স কত 5, 5 কে 1:1 রেশিওতে স্প্লিট করে দেবো, মানে আড়াই আড়াই, তাহলে এটা হবে আড়াই লিখবো, এখানে লিখবো আড়াই। এবার এই মাঝের ভ্যালুটা 10-এর থেকে ছোট, 5-এর থেকে বড়, তো 5 আর আড়াইকে যোগ করে দাও 7.5, দেখো 10 থেকে এটা বাদ দাও, এটা, তাহলে এটাই হচ্ছে ওভারঅল প্রফিট 7.5%। এইভাবে করেও কিন্তু আনতে পারো। এবার একটা সিম্পলিফিকেশন দিয়েছে, জাস্ট খালি সরল করতে হবে। তো দেখো সরলটা করি, এখানে কাটি 4 দিয়ে, 4 8 32, তাহলে কত হলো, 8 আর 3 হয়ে গেল, 8 3 24 হয়ে গেল, 24 আর 6 30, 70, 70-এর থেকে 6 চলে গেলে 64, 64, 64 পেয়ে গেলাম। 34 থেকে 6 চলে গেলে কত হবে, 28, 28 কে 4 দিয়ে ভাগ দিলে হবে 7, 7 3 21, 21 আরো এদিকে হয়ে গেল 16, 16 দিয়ে 64 কে ভাগ দিলে হলো 4, তাহলে উত্তর কত আসলো আমার, 4 চলে আসলো। তারপরে আচ্ছা 13 নাম্বার কি আছে বলছে, গমের প্রতি কেজির মূল্য 25% হ্রাসের কারণে 600 টাকায় 5 কেজি বেশি কিনতে পারছে, গমের আসল দাম কত। ব্যাস, পার্সেন্টেজেরই খেলা, 25% মানে হচ্ছে 1/4, অর্থাৎ প্রাইসের কথা যদি বলি তাহলে 4 টাকা দাম আগে থাকলে এখন 1 টাকা কমে 3 টাকা হয়ে গেছে, ঠিক। আচ্ছা, প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়াল টু কি হয়, এক্সপেন্ডিচার মানে খরচা, কত ব্যবহার করছে ইনটু খরচা। তো আমরা জানি যে দেখো খরচাটা চেঞ্জ হয়নি, কিন্তু কি পাচ্ছে বেশি, খরচা কমেনি, খরচা সেমই করছে। তো খরচা যখন সেম থাকে এক্সপেন্ডিচার, তখন জাস্ট কি হয়, আমাদের এটা নিয়ে দরকার নেই, কনজাম্পশন বা ব্যবহারের রেশিওটা উল্টে দেবো আমরা 3:4। তাহলে আগে 3 ইউনিট পেলে এখন 4 ইউনিট খাবার পাচ্ছে, এই এক্সট্রাটা যেটা পাচ্ছে সেটাই 5 কেজি, এক্সট্রা যেটা পাচ্ছে 5 কেজি, তাহলে একের ভ্যালু 5 কেজি হলে 3-এর ভ্যালু 15 কেজি। তার মানে আগে যখন অ্যাকচুয়াল যে দাম, অ্যাকচুয়াল কি হতো, অ্যাকচুয়ালি 15 কেজি পেত ও, কত টাকায়, 600 টাকাতে। তাহলে যদি 600 টাকাতে পেত 15 কেজি, তাহলে 40 টাকা প্রতি কেজি ছিল আসল দাম, অরিজিনাল প্রাইস ছিল 40 টাকা প্রতি কেজি। আর এখন দাম কত হয়ে গেছে, একের ভ্যালু 5, 4-এর ভ্যালু 20, এখন 20 কেজি পায়, তাহলে 20 দিয়ে ভাগ দিলে এটা 30, এখন 30 টাকা প্রতি কেজি হয়ে গেছে, 40 টাকার থেকে নিয়ে 30 টাকা প্রতি কেজি। তারপরে কি আছে দেখো, বলছে A is 5 times as good as workman as B. A B এর থেকে 5 গুণ দক্ষ কাজ করতে পারে। তাহলে A আর B এর যদি দক্ষতা বলি, তাহলে B এর 1 হলে A এর 5, এফিসিয়েন্সির অনুপাত বা দক্ষতার অনুপাত। এর ফলে A হচ্ছে একটা কাজকে 60 দিনে কমপ্লিট করে,
তাহলে এর একদিনে করতে পারে 5 ইউনিট কাজ, তাহলে 60 দিনে যে 300 ইউনিট কাজ করবে এটাই টোটাল কাজ। তো বলছে ইন হাউ মেনি ডেজ উইল দে ফিনিশ টুগেদার, একসাথে কত দিনে করবে? একসাথে কাজ করলে একদিনে 6, 5 আর 1 6 ইউনিট হয়, তাহলে এত ইউনিট কাজ করতে 50 দিন। এক সেকেন্ড দাঁড়াও, 6 10 60। A is 5 times as workman as B and therefore is able to complete a job in 60 days. Okay, আচ্ছা একদিনে 5, তাহলে 6 5 300। আচ্ছা 60 ডেজ লেস দ্যান বি বলেছে, 60 দিনে করতে পারে বলেনি, 60 দিন লেস দ্যান বলছে, তাহলে একটু আলাদা অ্যাপ্রোচ হবে। কেন? আমাদের এফিসিয়েন্সির যে রেশিও হয়, টাইমের রেশিও, এটা এফিসিয়েন্সি বা দক্ষতা আর এটা টাইম, তাহলে টাইমের রেশিও হয় তার উল্টো, অর্থাৎ এ এর 1 টাইম লাগলে বি এর 5 টাইম লাগছে। তো দেখা যাচ্ছে এর 4 টাইম কম লাগছে, 4 ইউনিট, আর সেটাই হচ্ছে 60 ডেজ। তাহলে 4 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 15। 1 এর ভ্যালু 15, 1 এর ভ্যালু হচ্ছে 15। তাহলে দেখা যাচ্ছে যে এর কথা যদি বলি, এ 1 ইউনিটে কাজটা করে দিচ্ছিল, মানে এ 15 দিনে কাজটা কমপ্লিট করে দিচ্ছিল। তাহলে এ 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, আর এ হচ্ছে এক এক দিনে 5 ইউনিট করে করতে পারে, এটাই হচ্ছে টোটাল কাজ। এবার এই টোটাল কাজটা যখন তুমি দুজনকে দেবে, দুজনে একদিনে 6 ইউনিট করে করতে পারে, তাহলে 3 দুনা 6, 3 5 15, 25/3, সরি ভুল করলাম, এটা 3 দুনা 6 হবে, আর 3 5 15, 25/2 অর্থাৎ 12.5 দিন টাইম সেক্ষেত্রে লাগবে। আচ্ছা এরপরে দেখি কি আছে। বলছে ইফ দ্য লেন্থ অফ সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 10%, সাইডটাকে 10% ইনক্রিজ করলে পার্সেন্টেজ ইনক্রিজ কি হবে এরিয়াতে? তো এরিয়ার ক্ষেত্রে, কারণ এই বর্গক্ষেত্রে স্কোয়ারকে যখন ইনক্রিজ করছি, তখন এরিয়ার ক্ষেত্রে কি হবে? এই যে ফর্মুলাটা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% এতটাই ইনক্রিজ হবে। এখানে যেহেতু বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র থাকলে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% করতাম। তো এক্স এর মান 10 কে দুইবার যদি এখানে অ্যাপ্লাই করা যায়, তাহলে 21% আসে, তাহলে 21 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপরে দেখি পরেরটা 16 নাম্বার। দ্য মিন অফ এ বি সি ডি অ্যান্ড ই, এ বি সি ডি এর গড় হচ্ছে 36। ইফ দ্য মিন অফ বি ডি অ্যান্ড এফ হচ্ছে 28, ফাইন্ড দ্য মিন অফ এ সি ই। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কত হবে? গড় যদি 36 হয়, সমষ্টি কত হবে? 36 ইন্টু 5 জন, 36 পাচ্ছে 180। আর বি প্লাস ডি প্লাস এফ, তাদের সমষ্টি কত হবে? 28 গড়, তাহলে 28 ইন্টু 3 মানে 84। তো আমাকে এ সি আর ই এর কি বের করতে হবে? গড়। তো আমি যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে বি বি কাটা যাবে, ডি ডি কাটা যাবে, ঠিক আছে, আর কি কাটা যাবে? আর কিছু কাটা যাচ্ছে না, এ সি প্লাস এফ তো থেকেই যাচ্ছে, তাই না? বি ডি এন্ড এফ, এ সি বি ডি এন্ড এফ, এ সি ই। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এ বি সি ডি, আর এটা ই আমি ভুল লিখেছিলাম, এটা এফ ছিল, এ বি সি ডি এফ ছিল, আর লাস্টেরটা বি ডি এফ ছিল। এ আচ্ছা এখানে ইও আছে তাই না? এখানে ছিল এ বি সি ডি, এ বি সি ডি ই আর এফ, 3 3 6 জন ছিল, তাহলে একটু এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36, 6 3 18, 216 হবে এটা, ঠিক আছে। এবার যখন তুমি বাদ দিচ্ছ, তখন এফ এফ ও চলে গেল, বিয়োগ করলে পরে এ প্লাস সি প্লাস ই পড়ে থাকবে, আর এই বিয়োগফলটা হবে 4 এর পরে 2 6, ঠিক আছে, 4 এর পরে 2 6, 8 এর পরে 3 11, 132, ঠিক আছে। এটা হচ্ছে তিনজনের সমষ্টি, তাহলে গড় কত হবে? 3 দিয়ে ভাগ দেবো, 44, তাহলে এটা হয়ে যাবে ওদের গড়, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখি কি আছে, 17 নাম্বার। বলছে একটা ট্রেন আছে যে কভার করে 400 কিলোমিটার কোনো একটা পার্টিকুলার স্পিডে, যদি স্পিডটা 10 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি হতো, তাহলে ওর 2 ঘন্টা কম টাইম লাগতো সেম জার্নিটা করতে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তো এটার জন্য একটা ফর্মুলা করবে যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা টি। কি ব্যাপারটা, যে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে আমার 400, ওকে। এবার স্পিড আগে এস ছিল, এখন স্পিড হচ্ছে কত? 10 কি হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে। ইফ দ্য স্পিড হ্যাড বিন মোর বললে প্লাস হবে, অসুবিধা নাই, এস প্লাস 10, আর নিচে হয়ে যাবে 10,
ইনটু টাইম কি হেরফের হচ্ছে, 2 ঘন্টা কম লাগছে, শুধু টাইমের হেরফেরটা ডেল্টা টি মানে কম বা বেশি টাইমটা লিখবো, বাস এটা ক্যালকুলেট করলেই আমার এক্স এর মান চলে আসবে। কিন্তু 2 5 10, এদিকে হয়ে গেল 2000। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ ফরম্যাট আছে, বাট দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করব না, আমরা এস এর মান অপশন থেকে পুট করে দেখবো কোন মানের জন্য এটার অ্যান্সার আসছে। তো এস এর মান যদি আমি দেখো 40 বসাই, তাহলে 40 হবে এটা, আর 40 10 50, 50 আর 40 গুণ করলে 2000 আসে, তাহলে এস এর মান হচ্ছে কিন্তু 40। তো আমাকে বের করতে বলে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, তো স্পিড অফ দ্য ট্রেন হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো আরেকটা আছে ট্রিগোনোমেট্রির থেকে, ট্রাই করো এখন যে ধরনের ট্রিগোনোমেট্রি কোশ্চেন গুলো আসছে না বেসিক দিয়ে করার, হেল্পফুল হবে। অথবা যদি অপশনে দেখো যে নাম্বার আছে সেক্ষেত্রে ভ্যালু পুট করে করতে পারো, বাট এখানে সবগুলোর ভ্যালু পুটের দরকার নেই, পুরক্ষণ আর নর্মাল ভ্যালুই হবে। তো দেখো সেকের পূরক কে হয়, কোসেক হয়। তো সেক 59 এর পূরক যদি আমি করি তাহলে কোসেক 31 হয়ে যাবে, কোসেক 31 মানে কোসেক স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 31। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার আমাদের আইডেন্টিটি আছে যে 1 হয়, তার মানে অ্যাকচুয়ালি ভিতরে গোটাটার ভ্যালু 1, তাহলে 6 1 কে হয়ে গেল 6। সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে এটা হয়ে গেল প্লাস 2/3 মাইনাস, এখানে দেখো ট্যান 56 আছে আর ট্যান 34, তো ট্যান 34 ডিগ্রি ট্যানের পূরক কোণ হয় কট, 36 আর 56 আর 34 যোগ করলে 90 অর্থাৎ পূরক কোণ। তো ট্যানের পূরক হয়ে যাবে কট স্কোয়ার 56, তো কট স্কোয়ার থিটা আর ট্যান স্কোয়ার থিটা গুণ করলে ফের 1 হয়ে গেল, তার মানে এখানে y ইন্টু 3 থাকলো, 3y। আচ্ছা এখানে টাইপিং এ কোথাও কিছু ভুল আছে, এটা আমি এই মুহূর্তে ফাইন্ড আউট করতে পারছি না, তো আমি এক কাজ করছি না, আমি এটা ইজ ইকুয়াল টু 0 করে দিচ্ছি এবং অ্যাকর্ডিংলি আমি অপশনস গুলো চেঞ্জ করে দিলাম। দেখো একটা আইডিয়া পেলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এটা যদি ইজ ইকুয়াল টু আমার কি 0 হয়ে গেল, তার মানে আমি এখান থেকে 3y ইজ ইকুয়াল টু লিখতে পারবো 6 3 18 2 20/3, তাহলে y এর মান হয়ে যাবে 3 নিচে আসলে 9, 20/9, সো ইট উইল বি আওয়ার অ্যান্সার। একটু তোমরা চাইলে এটাকে চেক করে দেখতে পারো যে কি ছিল, সেই অ্যাকর্ডিংলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। আচ্ছা নেক্সট আসছে এখানটাতে 19 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি। দেখো 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 19 নাম্বার কোশ্চেন কি বলছে, একটা প্রতিষ্ঠানে পুরুষ আর মহিলা সদস্যের অনুপাত ছিল 4:5। প্রতিষ্ঠানটি পুরুষদের সংখ্যা 80% এবং মহিলাদের সংখ্যা 60% বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানে পুরুষদের এবং মহিলাদের নতুন অনুপাত কত হবে? তো আমি দেখতে পাচ্ছি যে মেল আর ফিমেল যদি বলি সেটা ছিল কত, 4:5 ছিল। পুরুষদের সংখ্যা 80% বৃদ্ধি করবে আর মহিলাদের সংখ্যা 60% বৃদ্ধি করবে। এটার 80% যদি করতে চাও ভাই, 4 আর 5 আছে, আমি 4 5 দিয়ে না কাজ করে এটাকে 400 এটাকে 500 বললাম। তো 400 এর যদি 80% বৃদ্ধি করি তার মানে কি 320 বেড়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 720। আর মহিলাদের 60% মানে 300 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 800। তাহলে এখন যে রেশিওটা হবে সেটা কত হবে, 0 0 কাটলো, 8 9 72 আর 8 10 80, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 9:10 হয়ে যাবে নতুন রেশিওটা পুরুষদের এবং মহিলাদের। এরপরে দেখি, দেখো বলছে 20 নম্বর কোশ্চেন যেটা, সেটা বলছে যে রমেশ শর্মা বড় করে 8,000 টাকা কত ফর 3 বছর, 3 বছরের জন্য 5% সরল সুদের হারে। সে ওটা মনোহরকে আবার 7% পার অ্যানাম হারে 3 বছরের জন্য ধার দিয়ে দেয়, তাহলে তার লাভ কত হবে? একই টাকা ধার দিচ্ছে, প্রিন্সিপাল সেম আছে, তো জাস্ট খালি দেখো 5% করে 3 বছর মানে ওকে দিতে হবে 15% সুদ, আর ও পাবে মনোহরের কাছ থেকে 7 3 21% সুদ। 6%টাই ওর হচ্ছে লাভ, কার? 8,000-এর 6% মানে কত, 480। 8,000-এর 6% মানে হচ্ছে 6 × 8 = 480। তো এখানে এই 20টা কোশ্চেন আমি আবার করালাম আমাদের ডে 11, এইভাবে করে পরীক্ষা যতদিন না আসছে এটা করাতে থাকবো, এবং পাশাপাশি গ্রুপ ডি এরটাও আমি স্টার্ট করতে চলেছি, জাস্ট তৈরি করছি কন্টেন্ট গুলো, কয়েকটা বানিয়ে নিই সেট, তারপরে এনটিপিসিটা প্রিভিয়াস ইয়ার এভাবে করে এক একটা ক্লাস দিয়ে দিয়ে ডে 1 ডে 2 করে, এবং গ্রুপ ডি এরও যতটুকু করাতে পারি আমার, যতটুকু পসিবল হয় আমার পক্ষে আর কি, পরীক্ষার আগে অবধি আমি করাবো। মাঝে মাঝে পরীক্ষা যখন ডিক্লেয়ার করে দেবে ডেট, ধরে নাও যে না 10 দিন 15 দিন বা 1 মাস পরে পরীক্ষা অ্যাডমিট কার্ড বেরোচ্ছে, এরকম টাইম সিচুয়েশন আসবে, তখন চ্যাপ্টার ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নট প্রিভিয়াস ইয়ার, ইম্পর্টেন্ট কোশ্চেন্স কয়েকটা চ্যাপ্টারে তোমাদের সাথে আমি ডিসকাসও করে নেবো। এই ভিডিওতে এইটুকুই। তবে যদি কেউ যদি মনে করো যে না টোটাল ম্যাথটা আমার কাছে শিখতে চাও,
তাহলে অ্যাপার্ট ফ্রম দিস ক্লাসেস স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখানে বেশ কিছু কোর্সেস আছে রিজনিং এর উপরে, ম্যাথসের কমপ্লিট একটা ফুল কোর্স আছে উইথ 3 ইয়ার্স অফ ভ্যালিডিটি। একবার নিয়ে নিলে পুরো স্ট্রাকচার্ড ওয়েতে একদম অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথস আছে, অ্যাডভান্স ম্যাথসের 1-2 চ্যাপ্টার আপাতত বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে ফুল প্রুফ হবে যারা বেসিক থেকে নিয়ে শিখতে চাইছো। এবং ইন ফিউচার সেখানে আমি কিছু লাইভ ক্লাসেসেরও বন্দোবস্ত করব। একবার আমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন উইকলি বেসিসে লাইভ এসে তোমার সাথে ডিসকাশনসও করা হবে। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাস দেখো। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিস।